হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ফুলকপির ভর্তা করে দেখাবো। এই জন্য আজ আমি একটা ছোট্ট ফুলকপি নিয়েছি, তারপরে ধুয়ে এভাবে ছোট ছোট পিস করেছি। এখন এখানে হালকা একটু হলুদ দিব, হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে এটার পানি কিন্তু ফেলবো না, এমনভাবে পানি দিব যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, কোনো পানি না থাকে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, এবার পানি দিয়ে দিচ্ছি। এবার ফুল হিট দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ফুলকপিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমি যতটুকু পানি আছে এটাও শুকিয়ে নিচ্ছি। ফুলকপির সাথে আমি একটু আলু মিক্স করে ভর্তা করব, তাহলে ফুলকপি ভর্তাটা খেতে আরো বেশি টেস্টি লাগে। এই জন্য আমি ছোট ছোট কয়েকটা নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটু ভর্তা করে নেব। ফুলকপিটাকেও ভর্তা করে নিচ্ছি। আমি একটি কড়াই নিয়ে এখন এখানে 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। তেল দিয়ে প্রায় 7-8টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে একটা বড় রসুনের 7-8টা কোয়া এভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি সেই ভর্তা করা ফুলকপিটা দিয়ে দিলাম। তারপরে সেই ভর্তা করা আলুটাও দিয়ে দিলাম। দুটোকে একসাথে হালকা তেলে তেলে নিচ্ছি। এই 2-3 মিনিটের মতো ভেজে আমি উঠিয়ে ফেলছি। শুকনো মরিচের সাথে আমি সামান্য পরিমাণ লবণ নিচ্ছি। আগেই ফুলকপিটায় হালকা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমই নিচ্ছি। এবার আমি মাখিয়ে নেব। আর পেঁয়াজ রসুন দিয়ে তো এটা ভর্তা করেছি, এবার শুকনো মরিচটাকে এভাবে মথে নিয়ে ভর্তার সাথে মিক্স করে দেব। সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। সরিষার তেল ছাড়া ভর্তা মজাই লাগে না। এবার মাখিয়ে নিচ্ছি। যাদের শুকনো মরিচে প্রবলেম হয়, পেট ব্যথা এটা ওটা, তারা কাঁচা মরিচটাকে একটু তেলের মধ্যে টেলে নিয়ে ভর্তা করে নিতে পারেন, সেটা খেতেও অনেক মজা লাগে। এবার সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তারপরে মেখে নিচ্ছি। ফুলকপির সাথে নতুন আলু এভাবে ভর্তা করলে গরম ভাতের সাথে খুব মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।